প্রতিবাদটা করাটা দরকার, ভোকাল হওয়া দরকার, লড়াইটা চালিয়ে যাওয়া ভীষণ ভীষণ দরকার। সেটা যে মানুষটা যেমন সিচুয়েশনে রয়েছে তার নিজের জায়গা থেকে যেটুকুনি সম্ভব সেটুকুনি করা দরকার। শ্বেতা মিশ্র আমার সিথি সিঁদুর মুছে দিয়ে পাগল হওয়ার অভিনয় করছে। এবার অভিনেত্রী শ্বেতাকে নিয়ে মুখ খুললেন রাহুলের স্ত্রী প্রিয়ঙ্কা সরকার। এবার প্রিয়ঙ্কার অভিযোগে ফেসে যাচ্ছেন অভিনেত্রী শ্বেতা মিশ্র। হ্যাভিভার্স, রাহুলের মর্মান্তিক মৃত্যুকে ঘিরে দিন দিন আরো জটিল হয়ে উঠছে পরিস্থিতি। এবার সরাসরি অভিযোগ তুললেন রাহুলের স্ত্রী প্রিয়ঙ্কা সরকার। তার দাবি, পুরো ঘটনাটির পেছনে রয়েছে অসংখ্য অজানা প্রশ্ন, যার উত্তর এখনো মেলেনি। প্রিয়ঙ্কা ক্ষোভ প্রকাশ করে বলেন, শ্বেতা, তুই আমার সিথি সিঁদুর মুছে দিয়ে এখন পাগল হওয়ার অভিনয় করছিস। তার এই বিস্ফোরক মন্তব্য ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। প্রিয়ঙ্কার অভিযোগ, একই সঙ্গে সমুদ্রের স্রোতে পড়ে যাওয়ার পরও কেন শুধু রাহুলেরই মৃত্যু হলো আর শ্বেতা প্রায় অক্ষত অবস্থায় ফিরে এলেন? এই প্রশ্ন এখন সবচেয়ে বড় রহস্য। তিনি মনে করছেন পুরো ঘটনাটি নিছক দুর্ঘটনা নাও হতে পারে। অন্যদিকে শ্বেতা মিশ্র ইতোমধ্যেই জানিয়েছেন এটি একটি ভয়াবহ দুর্ঘটনা ছাড়া আর কিছুই নয়। তার কথায়, প্রবল স্রোতে ভেসে গিয়ে রাহুল নিজেকে সামলাতে পারেননি আর তিনি ভাগ্যক্রমে দ্রুত উদ্ধার পান। তবে প্রিয়ঙ্কার এই অভিযোগ নতুন করে তদন্তের দাবি জোরালো করেছে। নেটিজেনদের মধ্যেও শুরু হয়েছে তুমুল বিতর্ক। কারো মতে এটি স্বাভাবিক দুর্ঘটনা, আবার কেউ কেউ দেখছেন এর পেছনে রহস্যের ইঙ্গিত। এদিকে এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে চূড়ান্ত কোনো বক্তব্য না আসায় রহস্য আরো ঘনীভূত হচ্ছে। সব মিলিয়ে রাহুলের মৃত্যু যেন শুধু একটি দুর্ঘটনা নয়, বরং এক প্রশ্নবিদ্ধ অধ্যায় হয়ে দাঁড়িয়েছে, যার সত্যতা জানার অপেক্ষায় সবাই।